ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস। আজ আমি আপনাদের কাঁঠালের তরকারি করে দেখাচ্ছি। এর জন্য আমি নিয়েছি একটু আদা, রসুন, আলু টুকরো করে নিয়েছি, টমেটো নিয়েছি এবং একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো এগুলোকে একটা পেস্ট করে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি আশা রাখছি ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেস্ট করা আমার হয়ে গেল। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে প্রয়োজন মতো আমি তেল দিয়ে নিলাম। দিলাম তেজপাতা, সামান্য সাদা জিরা দিলাম গোটা। এবার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কাঁঠালের তরকারি আমরা সবাই রান্না করি, খাই, কিন্তু আমি যেভাবে করছি সেভাবে আমি আপনাদের দেখাচ্ছি। কাঁঠালগুলোকে আমি একটু সিদ্ধ ঠিক করি নাই, অল্প গরম জলে ভাপিয়ে নিয়েছি। এবার কাঁঠালও দিয়ে দিলাম এর মধ্যে। কাঁঠাল দেওয়ার পরে কিছুক্ষণ আমি নেড়ে যাচ্ছি। মিনিট 2-3 নাড়ার পর এখানে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়লাম। তারপর এর মধ্যে হলুদ দিলাম, আর যে পেস্টটা আমরা বানালাম পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো দিয়ে সেটা দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিলাম, শুকনা লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা রঙের জন্য। তরকারির রঙটা যাতে সুন্দর হয় সেই জন্য অল্প কাশ্মীরি লঙ্কা আমি দিলাম। মিনিট 2-3 সুন্দর করে নেড়ে যাচ্ছি, যাতে নিচে লেগে না যায়, আর মশলাগুলোকেও যাতে ভাজা হয়ে যায় ভালো মতো। মোটামুটি মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা আমি গরম উতলানো জল ছিল, জলটা দিয়ে দিলাম। জল দেওয়ার পর খুব ভালো করে সবগুলো নাড়াঘাটা করে ভালো মতো মিশিয়ে দিচ্ছি এবং এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিলাম, গ্যাসের আঁচ মিডিয়াম রেখে। মিনিট 5 পর ঢাকা খুলে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। সামান্য চিনি দিলাম। চিনি দিলে তরকারির স্বাদটা একটু ভালো হয়। খুব সামান্যই একটু চিনি দিলাম। দেওয়ার পরে আর একটু কিছুক্ষণ আমি এটা নেড়ে নিচ্ছি।
এবার আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে আবার একটুক্ষণ নেড়ে মোটামুটি আমার কাঁঠালের তরকারি তৈরি হয়ে গেছে। অন্য পাত্রে আমি এটাকে নিয়ে নিলাম। আশা রাখছি ভালো লাগবে।